নমস্কার। রাশি হালকা নাকি রাশি ভারী? প্রচুর মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে, একটা মিসকনসেপশন আছে যে অমুক মানুষের রাশিটা হালকা বা তার রাশি হালকা, এর রাশি ভারী। আচ্ছা, আপনারা একটা কথা বলুন, রাশি হালকা বা রাশি ভারী এটা কি করে পসিবল? আপনার মেষ রাশি, অন্য কারোর তুলা রাশি, অন্য কারোর বৃশ্চিক রাশি, কারোর মকর রাশি। তো রাশি হালকা নাকি রাশি ভারী এটা আপনারা বুঝবেন কি করে? আদৌ কি রাশি হালকা বা ভারী বলে কোনো কিছু এক্সিস্ট করে? সবার আগে বুঝতে হবে রাশি অ্যাকচুয়ালি এটা কি। রাশি হচ্ছে একটা তত্ত্ব, একটা এলিমেন্ট। এই যে আমরা বলি না অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। তো রাশির এই চারটে মানে এলিমেন্ট, চার প্রকারের রাশি। যেমন মেষ রাশি, এটি হলো একটু অগ্নি রাশি। বৃষ, পৃথ্বী রাশি, আর্থ এলিমেন্ট, পৃথ্বী তত্ত্ব। মিথুন রাশি, বায়ু রাশি। তারপরে আসছে কর্কট, মানে জল রাশি। তারপরে আসছে সিংহ, আবার সেম অগ্নি রাশি। তারপরে কন্যা, পৃথ্বী তত্ত্ব, পৃথ্বী রাশি। তারপরে তুলা, বায়ু রাশি। তারপরে বৃশ্চিক, জল রাশি। তারপরে সেম ধনু, অগ্নি রাশি। তারপরে মকর, পৃথ্বী তত্ত্ব, পৃথ্বী রাশি। তারপরে কুম্ভ, বায়ু রাশি। তারপরে মীন, জল রাশি। তাহলে রাশি হালকা নাকি রাশি ভারী এটা একটা সম্পূর্ণ মিসকনসেপশন। কোনো মানুষের রাশি হালকা হয় না, কোনো মানুষের রাশি ভারী হয় না। অনেকে বলে ওর তুলা রাশি, ওরটা হালকা রাশি। ওর মীন রাশি, ওরটা কেমন যেন মীন ঠিকঠাক নয়। এর মেষ রাশি, এ গোয়ার হয়, এ জেদি হয়। এ সিংহ রাশি, এ বড্ড ডমিনেটিং হয়। দেখুন, প্রত্যেকটা রাশির একটা করে তো এফেক্ট আমরা পাই। প্রত্যেকটা রাশির একটা করে এফেক্ট আছে। যেমন ভালো এফেক্ট হয়, তেমন খারাপ এফেক্টও আছে। কিন্তু রাশি হালকা ভারী এগুলো কোনো কিছু ম্যাটার কিন্তু করে না। সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে তত্ত্বকে বোঝায়। মেষ বোঝায় অগ্নিতত্ত্বকে। তো এই যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, রাশি বলতে চারটে এলিমেন্ট, চারটে তত্ত্ব। রাশি এই তত্ত্বগুলোকে বোঝায়, যে এই রাশি এই তত্ত্বকে বোঝাচ্ছে। এবারে সেই রাশির অধিপতি, হ্যাঁ, সাপোজ মেষ রাশি, তার মানে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কোথায় অবস্থান করছে সেইটা একটা পয়েন্ট। সেইটা দেখে আমরা একটা প্রেডিকশন করি, ঠিক আছে? যেরকম আমরা লগ্নকে 1 নম্বর ঘর ধরে প্রেডিকশন করি, আমরা ক্যালকুলেশন করি, ঠিক তেমনই আমরা রাশিকেও কিন্তু 1 নম্বর ঘর ধরি। অনেক ক্ষেত্রে রাশিকেও 1 নম্বর ঘর ধরতে হয়, যেটাকে বলা হয় চন্দ্রকুণ্ডলী, মূল কুণ্ডলী। তো মানে আমাদের বৈদিক জ্যোতিষের যেই ঘরে চন্দ্রের অবস্থান, ঠিক সেই ঘরকে আমরা রাশি হিসেবে ধরে থাকি। এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে চন্দ্রকেও লগ্ন হিসেবে ধরে আমাদের ক্যালকুলেশন করতে হয়। তখন আমরা এই প্রেডিকশনে আসি যে এই রাশির অধিপতি যেখানে অবস্থান করছে তার উপর বেস করে একটা প্রেডিকশন আমরা দিয়ে থাকি। কিন্তু তার মানে এই নয় যে অমুক রাশি হালকা, অমুক রাশি ভারী, অমুক রাশি মোটামুটি, এরকম কিন্তু কোনো রকম কিছু নেই। আমাদের অ্যাস্ট্রোলজি, আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে এটা একটা মিসকনসেপশন। এরকম ধরনের মিসকনসেপশন থেকে আমাদের প্রত্যেকের উচিত বেরিয়ে আসা, নইলে কিন্তু সেই পুরনো ধ্যান ধারণার মধ্যেই পড়ে থাকতে হবে। আপডেট হচ্ছে সবাই, সব কিছু আপডেট হচ্ছে, আপনাদেরকেও আপডেট হতে হবে, নইলে কিন্তু পিছনে পড়ে থাকতে হবে। রাশি হালকা ভারী কিচ্ছু হয় না, এই সমস্ত কিচ্ছু হয় না। রাশি মানে তত্ত্ব, রাশি মানে এলিমেন্ট। সেই রাশি কি বোঝাচ্ছে একটা মানুষের হরোস্কোপ চার্ট থেকে যে রাশি বেরোচ্ছে, সেই রাশি কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এর মধ্যে কি আছে। মকর রাশি, অধিপতিকে শনি, শনি কোথায় অবস্থান করছে তার উপর বেস করে প্রেডিকশনটা হবে। কুম্ভ রাশি, বায়ুতত্ত্ব, অধিপতিকে সেম শনি, তাহলে শনি কোথায় অবস্থান করছে এটা আমাদেরকে দেখতে হবে। এই রকম ভাবে আশা করি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। নমস্কার।